বাংলাদেশে একটা গণঅভ্যুত্থানোত্তর বাংলাদেশে আমাদের যে গণতন্ত্রের যাত্রা এটা শুরু করার কাজটাই কিন্তু জরুরি এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করে একটু সময় লাগবে, কিন্তু তার অন্যতম পদক্ষেপ হইতে হবে যে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর। এই কাজটা দেরি যত হবে ততই সংকট ঘনীভূত হবে বলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে গত 10 মাসে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, এমনকি মব সন্ত্রাস পর্যন্ত দমন করতে পারে নাই। এবং দিন যত যাচ্ছে তার অনেক কিছু বিতর্কিত কাজে হাত দিয়েছে, যেমন করিডোর, বন্দর, যা দেশবাসী একমত না। যার জন্য আমরা বলেছি আর দেরি না করে এই যে 24-এর গণ অভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ সংগঠিত হলো তার বিচারকে দৃশ্যমান করা, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার এইটা করা এবং নির্বাচন দরকার। তা আমরা এটা পরিষ্কার ভাষায় বলেছি যে আমরা অঙ্কে দেখি, রাজনীতির অঙ্কে এই কাজগুলো খুবই করা সম্ভব ডিসেম্বরের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করলে বিচারের কাজও দৃশ্যমান করা সম্ভব হবে, প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব হবে। যার জন্য আমরা অনেকদিন ধরে বলে আসছি যে এটা দেরি করা উচিত হবে না। আমরা এখনও পর্যন্ত এটাই যথাযথ মনে করি। কিন্তু আমরা দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা তিনি লন্ডনে যেয়ে বিএনপির এখন ডিফ্যাক্টো যিনি দায়িত্ব পালন করেন প্রধান, তার সাথে দেখা করলেন এবং যুক্ত বিবৃতি দেখলাম। এই যুক্ত বিবৃতি কিন্তু যদি কিন্তু আছে, সুতরাং এই বিবৃতি এখনও পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না। আমরা এক্ষেত্রে বলবো যে তারা যদি ডিসেম্বর বাদে অন্য কিছু ভাবে, এইটা আমাদের দেখতে হবে নির্বাচন কমিশন তারা কি চূড়ান্ত শিডিউল ঘোষণা করছে এবং সরকারের ভূমিকা কী, এইটা না দেখে আসলেই চূড়ান্ত কথা বলা যায় না। আমরা বলবো যে ডিসেম্বরকে ধরেই এখনও পর্যন্ত আগানো প্রয়োজন বলে মনে করি। আমাদের অন্য অবজারভেশন দুইটা বলতে পারি। একটা হচ্ছে যে লন্ডন বৈঠকে ডক্টর খলিল সাহেব উপস্থিত ছিলেন, তিনি তো বিতর্কিত এবং আমরা যতটুকু জানি যে এই সরকার রাজনৈতিক দলগুলো আলোচনার জন্যে যে উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন তিনি কিন্তু ছিলেন না, এবং রাজনীতির দায়িত্ব খলিল সাহেব কবে থেকে পালন করা শুরু করলেন সেটি আমাদের কাছে বোধগম্য না। কারণ তার বিরুদ্ধে নানা অভিযোগের মধ্যে অনেক অভিযোগ হচ্ছে তিনি দেশের স্বার্থের বাইরে বিদেশি স্বার্থই রক্ষা করেন। সুতরাং তার বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার না যে তাকে রেখে কেন এই বৈঠকটা করা হলো এবং তিনি কেন প্রেস কনফারেন্সে উপস্থিত থাকলেন, সেটা আমাদের কাছে প্রথমত বোধগম্য না। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মাত্র যে যুক্ত বিবৃতি দেখলাম, এই 100-100 শব্দের বিবৃতি, কিন্তু 1.5 ঘন্টা বৈঠকে শুধু তো এই আলোচনা একজন রাজনীতিকের সাথে হয় না, আরও অনেক ইস্যু আছে। তো এখন যদি কেউ বলে থাকেন, যেমন আমরা দেখলাম বিএনপি বলছেন স্বস্তি তারা পেয়েছেন, তা যদি তারা স্বস্তি পেয়ে থাকেন তা আমি তো মনে করি যে সরকারের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে আমাদের কাছে উন্মুক্ত করা দরকার এই 1.5 ঘন্টার বৈঠকে আরও কী কী বিষয় তাদের ঐক্যমত্য হলো। পত্রিকায় এসেছে ওনারা নাকি ইউনূস সাহেবকে ক্ষমতায় থেকে নির্বাচনের পরও অনেক নাকি সুযোগ দিতে চান। আমি জানি না এটা সত্য মিথ্যা কি, তাই এইটারও তো কারণ আমাদের কাছে বোধগম্য হইতে হবে। কারণ নির্বাচন যখন হবে বাংলাদেশে, এটা কিন্তু মনে রাখতে হবে যে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। তা আমরা নির্বাচনের সময় এই ইউনূস সাহেবকেই তো কোশ্চেন করব যে আপনি কি নির্দলীয় কিনা, আপনার সরকারে যারা আছে তারা নির্দলীয় কিনা। সুতরাং ওই সময় নির্দলীয় সরকার হইতে হবে, তার অধীনেই নির্বাচন হইতে হবে। তা আমরা এখনও পর্যন্ত আমরা আশা করব যে এই বৈঠকে যদি আমাদের যে রাজনৈতিক অচলাবস্থা চলছে সেইটা কাটানোর ক্ষেত্রে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করে, আমরা তাদের সাথে আলোচনা করব, করেই আমাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপগুলো বিবেচনা করব। কিন্তু আমি শেষে এই কথাও বলি, আমরা মনে করি এখনও পর্যন্ত যে ডিসেম্বরকেই টাইমলাইন ধরে নির্বাচনী পদক্ষেপ নেওয়া দরকার, এবং আমরা কমিউনিস্ট পার্টি, বামপন্থী এবং গণতান্ত্রিক শক্তি নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে এবং সেই নির্বাচনী সংগ্রামে আমরা অবশ্যই অবতীর্ণ হব।